আসার পথে আপনাদের কুটুম্বপুর কুটুম্বপুর তো আমার ড্রাইভার গাড়ি চালাতেছে 70-80 মোটামুটি। আমার বাম পাশে দিয়ে একটা গাড়ি মনে হয় যেতে চুরি করতে যাইব। আরে বাপরে বাপ, এমন সারা সারছে, সে ইলিয়াটগঞ্জ মাদায় ওভারটেক করে আইছে চান্দিনা, এরপরে কুটুম্বপুর একটা জায়গা আছে না, কুটুম্বপুর আইয়া ধাম করে আইরানো মাইরা দিছে, মাইরা দিয়া শেখাই রইছে। তুই এমনি চালাক কাছি ঠিক, তুই কি চুরি করতে নিয়ে যাইবি না চুরি করে ফলাই আইছত কে জানে? কথা কয় না। মানে কিছু বলা মানে এমন ভাবে মোটরসাইকেল চালায় মনে যাতে কুত্তা কামড়াইছে, আর এমন ভাবে চালাই যায় তেলাফিয়া মাছের মতন, মানে তুই কতক্ষণ ডাইনে যা কতক্ষণ বামে যা। আচ্ছা আমনে কোন যে এই স্টাইলে চালানোর দরকার আছে? এটা আমার একটা মেসেজ, যারা এলাকায় মোটরসাইকেল চালান সাবধানে চালান না। তে একটা বাপ লইয়া চালাই মায়ে ফাইনে দেখলে যাতে কয় ফুলাটা দেখছু তুই স্মার্ট, ও মা স্মার্ট কে কত করে টাকের ভিতরে ভরি দিচ্ছি, স্মার্ট টাকের ভিতরে। তো এই স্মার্টের দাম আছে? তুই কোন মাইয়া তোর স্মার্ট কইব তুই হেটার লেগে বইয়া রয়েছ, তুই যে এটারে বিয়ে করবি হেটা তো অহন তো আইসে না। আর আইলেও বয়স হয়তো 8-10 বছর হইতারে আর কি, ঠিক নেই? আহারে বাপের গলার মধ্যে ছুরি ধরে মোটরসাইকেল কিনে, আইফোন কিনে, কয় না দিলে ফাঁসি দাম মরে যাম, তুই মর, তুই মরলে এবার আজাই রইব। কারণ কুলাঙ্গার সন্তান থাকার চাইতে না থাকা ভালো, কথা কন ঠিক কিনা? আরে আমরা পড়াশোনা করছি ডরে আব্বার কাছে 2 টাকা খুঁজছি না, আর এবারে কাবিল মাদ্রাসা যখন যাই ডরে খুঁজতাম না, আম্মারা কইতাম আম্মা আব্বারা কর না 2 টাকা দিত। এই সময় তো 2 টাকার বোঝেন না বাটার বন খাওয়ান যেত, ওখানে না বাটার বন 10 টাকা 20 টাকা হয়েছে, ঠিক নিও? ডরে আম্মার কাছে কইতাম, আব্বার কাছে কইতাম না, আমার ভয় লাগে না জানে আব্বার কষ্ট হয়নি। এই স্যাক্রিফাইসটা করো না বাপ মার ক্ষেত্রে, এই স্যাক্রিফাইসটা যুবক ভাইরা করো। আজকে তোমাদের হায়াতে বরকত নাই, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মহামারী, আজাব, গজব, হার্টের সমস্যা, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, আলসারের সমস্যা, এরপরে আপনার লিভার ক্যান্সার, ব্লাড ক্যান্সার, বিভিন্ন রকমের রোগ দেখা দিচ্ছে। এত রোগ হয়েছে কারণ আমি আপনাকে 4-5টা কারণ বলবো। নাম্বার 1, বর্তমান যুবক যুবতীরা দিনের ব্যাপারে উদাসীন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে তারা মানে না। 2 নম্বর, বাপ মাকে মানে না। 3 নম্বর, আলেম ওলামাকে মানে না। 4 নম্বর, মুরব্বীদেরকে মানে না। এই জন্য তাদের হায়াতে বরকত হয় না। হিসাব মিলাইয়া দেখেন, আমার কথাগুলি মিলাইয়া দেখেন। যদি আপনি আল্লাহ রাসূলকে মানেন, আলেম ওলামাকে মানেন, বাপ মাকে মানেন, মুরব্বীকে মানেন, মনে রাখবেন আপনার হায়াতে আল্লাহ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? হায়াতে বরকত দেওয়ার ক্ষমতা কার? জোরে কয় না কার? আল্লাহ তাআলা। আমরা আড়াইবাড়ি যখন পড়ি ক্লাসের মধ্যে হুজুর আইয়া একটা গল্প কইতো, কয় শোনো, একটা ছেলে গানও গেছে আর একটা ছেলে মাহফিলে গেছে। যে মাহফিলে গেছে আওয়ার হতে ঠ্যাংটা ভেঙে বাইতেছে, আর যে গানও গেছে বেড়া বেড়ি দিয়ে নাচছে, কার মানিবে কোয়ামদা পড়ছে তে ভাইছে, তে তো খুশি। এখন সকালবেলায় খবর গেছে তুই খুশি, এত খুশি। গানও গেছিলাম, টেটো হয়েছি। কই কেমনে? বেড়া বেড়িতে নাচছে, ভান্ডারি গান, বাউল গান, কই এদের নাচছে যে নাচের তো জাত বালা না। কালকে সাভারও গেছিলাম, সাভার টাঙ্গালতে প্রোগ্রাম করে আর হতে সাভার এক বেড়ি গান গাইতেছে, আর সাইরকল দা হুরগাল মান খারুয়া খরিয়া না আছে এ বেড়ি রে পাহারা দে আসিনি এরকম খাইচ্ছত আমার দেশ, কথা কয় না। বেড়িয়ে গান গাই সাইরু দিয়ে ইতানি না আছে, ফেরেস্তারাকে ইতা নাইস নি খালি কবর আইয়ালো না। ফিডা আছে মেমুন ফিডা নাইসের ঠেলা আড্ডি বাড্ডি ভাঙ্গা যাবো গা, ফিডার ঠেলা গাদির লোকে গদিরও ভাঙ্গা যাবো গা। তোরা ফিডা দিছিলি ঢুলো, আর আমরা ফিডা দাম তোরা ফাঁসা, কথা কন ঠিক কিনা? কবরও গেলে না খেলাটা দেখাইব। সূরা আত-তাহরীমে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখে যে কবরের মধ্যে কঠোর স্বভাবের ফেরেশতা আছে। আল্লাহ যখন হুকুম দিব ফিডা শুরু, ক্ষমা নাই, মার ছক্কা। আর ফেরেশতারা যদি ফিডা দেয় বুঝুন তো কেমন ফিডাটা দিব। নবী